এই জায়গায় সবই ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লাগছে। সেটা হলো আমি এখানে অনেক আগে এসেছি, সময় অনেক মানুষ দেখলাম, কিন্তু একটা মরমী মানুষ পেলাম না। একটা হৃদয়বান, একটা দরদি, যার মানবিকতা আছে, একটা সেই মানুষ পেলাম না। মানে আমি ট্রেন থেকে অনেকক্ষণ নেমেছি এই প্ল্যাটফর্মে, রেলওয়ে স্টেশন। আমরা যারা হরিনাম শুনছি, রেলওয়ে স্টেশন কোথার থেকে এলো? যদি মন দিয়ে শুনি তাহলে বুঝতে পারবো আমরাই সেই রেলের যাত্রী। আগের জন্মে একটা আলাদা স্টপেজে নেমেছিলাম, স্টেশন। সেখানে মা ছিল, বাবা ছিল, আত্মীয় স্বজন ছিল, তারা সেখানে আছে। আমি ছেড়ে আর একটা স্টেশনে এলাম, আর একটা মায়ের গর্ভে। এরই নাম হলো জীবন রেলওয়ে স্টেশন। মাথার মণি, বৈষ্ণব চূড়ামণি, যাদের কৃপা না হলে জীবনযাত্রা চলবে না, তাদের উদ্দেশ্যে মাল্যদান, শ্রদ্ধা করা, তাদের কৃপা পাওয়া যায়। এখন আপনারা যেটা শুনছিলেন সেটা মিলিয়ে, আগের জন্মে একটা মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম, ওখানে মরলাম, আবার একটা মায়ের গর্ভে জন্ম নিলাম। সেটা একটা সংসার, ওটা একটা রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম। আবার একটা জায়গায় এলাম। এই হচ্ছে ভগবত তত্ত্ব। কিন্তু যেটা বলার সেটা কি, বোঝা বেড়ে গেছে। এই যত স্টেশন বদল হচ্ছে না, বোঝা, বচকা, পুটলি, এটা বেড়ে যাচ্ছে। আপনারা যদি অনুভব করেন তাহলে বুঝতে পারবেন বোঝাটা কি। মানুষ মরে যায়, জায়গা জমি, ঘর বাড়ি, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে খালি হাতে যেতে হয়। তাহলে বোঝাটা কি? এই হচ্ছে হরিনামের তত্ত্ব, মূল উদ্ঘাটন। সেটা হচ্ছে কর্মফল। আপনি যে রোজগার করেন, যে কর্মের দ্বারা, ন্যায় না অন্যায় ভাবে, ধর্মে না অধর্মে, যে রোজগার করে ফলটা তার উপরে বর্তায়। ভাগ করে সকলে খাবে, কিন্তু পাপের ভাগী কেউ হবে না। ওটা যে কর্ম করে ফলটা তাকে নিতে হবে। এই জন্য আমরা যতবার মরে যাচ্ছি ততবারই আমাদের বোঝা বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে কর্মফলের বোঝা। এক জমিদার রেলওয়ে স্টেশনে নেমে বলছে, কেউ কি নাই? এখানে এমন কোনো মানুষ নেই, সহৃদয় মানুষ, যে আমার বোঝাটা বাড়িতে পৌঁছে দেবে। হরিনাম শুনছেন আপনারা, সকলে সব কিছু নেবে, জায়গা জমি, টাকা পয়সা, কর্মফলটা কেউ নেবে না। কেউ কি নেই? আমি ক্লান্ত, আমি অবসান্ত, আর পারি না, আমার বোঝাটা কেউ নেবে না। কেউ কি নেই? এ সংসারে কেউ নেই।
কেউ আপনার দুঃখের ভাগ নেবে না। ন্যায়কে দুজন, যাদেরকে আমরা শ্রদ্ধা করি না, যাদেরকে আমরা খুঁজি না, তারা কারা? একজন হচ্ছে বৈষ্ণব সাধু, এরা আমাদের পাপের ভাগ নিতে চায়, বোঝা হালকা করে দিতে চায়। আর এক হচ্ছে জগৎগুরু ভগবান। কিন্তু আমরা তাদেরকে খুঁজি না, তাদেরকে ডাকি না, এটাই দুঃখের বিষয়। হঠাৎ জমিদার দেখতে পেলেন একটা গাছের তলায় বসে এক পাগল হরিনাম গাইছে। এমন দুর্লভ মানব দেহ, পাই যাকি কত ভাবনা। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাই যাকি কত ভাবনা। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজ। এবে না ভজিলে যশোদা সুত, এবে না ভজিলে যশোদা সুত, চরণে পড়িবে লাজ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করি ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। গান বন্ধ কর। গান গাইলে মন ভরে, পেট ভরে না, এদের বোঝানো যায় না। এই জগতে কত মানুষ কর্মক্লান্ত হয়ে যাচ্ছে, এরা গান গাইছে, হরিনাম গাইছে। হরিনামে মন ভরে, পেট ভরে না। এদিকে আয়, এদিকে আয়, এই আমার বোঝাটা বাড়িতে দিয়ে আসবি, খেতেও পাবি আর অর্থও পাবি। এদিকে আয়। ঠিক আছে জমিদার বাবু, চলুন আপনার বাড়িতে দিয়ে আসি। কিন্তু তুই কত নিবি? জমিদার বাবু, এমনিতেই আপনি কাউকে খুঁজে পান না, আমি নিজের থেকে এগিয়ে এলাম, পয়সা লাগবে না, অর্থ লাগবে না, চলুন দিয়ে আসি। বাহ, এমন মানুষও আছে যাদের পয়সা নেয় না, কাজ করে দেয়। আছে আছে, সে মানুষগুলো কম থাকে, আপনি চিনতে পারেন না, তাদেরকে কোনোদিন খোঁজেন না। চলুন দিয়ে আসি। যে যার কাজ সে তার করছে, জমিদার টাকার হিসেব করছে, আর সাধু হরিনাম গাইতে গাইতে বোঝাটা বয়ে নিয়ে তার বাড়িতে গেল। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজ। দিবে না ভাবিলে যশোদা সুত, চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। একটা জিনিস ভালো লাগছে, ছেলেটা খেতে পায় না বটে, কিন্তু গান ভালো গায়।
আগে জমিদার বাবু আমি শুধু গান গাই না, আরো অনেক কিছু জানি। বলে যেমন যেমন আমি বলে দিতে পারি, এই যে এখানে যারা বসে আছে, যারা দাঁড়িয়ে আছেন, যারা চলাফেরা করছেন, এরা কে কবে মারা যাবে আমি বলে দিতে পারি। তাহলে সে কি রে, এই যে মহা সাংঘাতিক বিদ্যা, কে কবে মারা যাবে তুই কি করে বলবি? বল পারি, এ আমার গুরুদেবের কৃপায় আমার বিদ্যা আছে, কে কবে মারা যাবে আমি বলে দিতে পারি। মানুষ চেনা বিষম দায়। জমিদার হেসে বলল, নিজের পেট চালাতে পারে না সে লোকে কে কবে মারা যা, বলতো আমি কবে মারা যাব? জমিদার বাবু, এই কলিকালের একটা দোষ কি জানেন? সত্য কথা বললে মানুষ বিশ্বাস করে না, কিন্তু মিথ্যা বলুন আপনার গায়ে হাত বুলোবে, মানুষ আপনাকে পুরস্কার দেবে, প্রশংসা করবে। এখন আমি ভাবছি আপনাকে কোনটা বলবো, মিথ্যে বলবো না সত্য বলবো? আপনি কবে মারা যাবেন? এই মিথ্যে বলবি কেন? বল আমি কবে মারা যাব, দেখি তোর পেটে কত বড় বিদ্যা। খেতে না পেয়ে হরিনাম গাইছিস লোকের কাছে পয়সা চাইবি বলে, আর তোর পেটে এত বড় বিদ্যা, বল আমি কবে মারা যাব? ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ চেনা বিষম দায়। ভালো জামা কাপড় পরলেই যে ভদ্রলোক ভাববেন না, পকেটমার হতে পারে, দুশ্চরিত্র হতে পারে। শরীরকে জামা দিয়ে ঢাকা যায়, চরিত্রকে ঢাকা যায় না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, ওই ছেলেটা কি বলল জানেন? আপনি কতদিন বাঁচবেন এটা না, বলে তাহলে কি আজকে? আজকে হলেও তো 24 ঘন্টা হয়, আপনার কিন্তু আয়ুকাল তাও নেই। সে কি তাহলে কত? 24 মিনিট। এটি সত্য। আমরা যারা হরিনাম শুনছি, ব্যস্ততায় রয়েছি, সকলেরই একই গোত্র। কার কখন শ্বাসটি বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমরা কেউ জানি না। রাধে রাধে। অনেক অহংকার করি আমরা, অনেক ঝগড়া করি, দ্বন্দ্ব করি, কিন্তু আমি যে কতক্ষণ থাকবো আমি নিজেই জানি না। আপনি আর 24 মিনিট বাঁচবেন। জমিদার তাজ্জব বেনে গেল, বিস্ময়ে প্রকাশ। বলিস কি রে, লোক ঠকালাম, অনেক মানুষকে কাঁদালাম, এখনো আমি ভোগ করি নাই, শুধু সঞ্চয় করে গেলাম, আর তুই বলছিস আমি আর 24 মিনিট বাঁচবো? জমিদার, আর 24 নাই, 14 মিনিট কেটে গেছে এই কথা বলতে বলতে। মানুষ জানে না, তাস খেলে, সময় পাস করে, সিরিয়াল দেখে সময় পাস করার জন্য। মূর্খ বোকারে, কত সময় পেয়েছিস যে পাস করার সময় নাই। একটা নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেওয়া হয়, একটা নিঃশ্বাস, তার যে মূল্য মানুষ দিতে পারে না, একটা নিঃশ্বাসের দাম। আর মূর্খ মানুষ রাজনীতি করে আর সমাজনীতি করে, দ্বন্দ্ব কলহ, তাস পাশা, জুয়া, লটারি, এগুলো নিয়ে টাইম পাস করে। নিজের আয়ুকাল নিজে নষ্ট করে। কাজের কাজ হলো না, যা বলার কথা বলা হলো না,
যা করার জন্য এলো তা করা হলো না। তাহলে তুই বলছিস আমার আয়ু 24 ছিল, 14 কেটে গেছে, সে কি রে? এরকম জীবন আপনারা জানেন না। জীবন মানে কোনো বস্তু নয়, জীবন তো সময়। সময়ে যাচ্ছে মানে তোমার মৃত্যু হচ্ছে। এই সত্যটাকে যারা জানে তারা সময় নষ্ট করে না। মানব জীবনে সবচাইতে বড় জিনিসের দাম হলো এই সময়। সময় শেষ তো তুমি শেষ। পৃথিবী থাকবে, মানুষ থাকবে, তুমি থাকবে না। তাহলে তুই বলছিস আর 10 মিনিট ছিল নাই, এখন আপনি আর 4 মিনিট বাঁচবেন। এভাবেই মানুষ তার জীবনের ক্ষয় করে। এই কীর্তন গাইছি, আয়ু মৃত্যুর দিকে যাচ্ছে, আপনারা শুনছেন, আপনাদেরও আয়ু কাটছে। যা করেন আপনি আপনার আয়ু নষ্ট করছেন। তবে যা করার জন্য এসেছি সেটা যদি করতে পারি তাহলে কাজ হলো, সময়টা কাজে লাগলো, সময়ের সৎ ব্যবহার হলো। কলির মানুষ প্রণাম, সকালে প্রণাম, দুপুরে প্রণাম, সন্ধ্যায় প্রণাম ভগবান। হরিনাম কীর্তন কলির ধর্ম, মানব ধর্ম, জীবের ধর্ম। সব করলো, এটা করলো না। সব কাজের মূল্য এখানেই থাকবে, সঙ্গে যাবে না। কিন্তু হরিনাম, কৃষ্ণ নাম, সদ অনুষ্ঠান, সদাচার, দান, ধ্যান, পুণ্য হবে, সঙ্গে যাবে। এরপরে ব্রাহ্মণ বাড়িতে জন্ম নেবে, পূজার সুযোগ পাবে, অধিকার পাবে। ভক্তের গৃহে জন্ম নেবে, প্রসাদ পাবে, নিতাই গৌর বলার সুযোগ পাবে। তাহলে তুই বলছিস আমি আর 4 মিনিট। একটা কথা আপনাকে বলে দিই, সময় তো আপনার নেই, আপনি মরে যাবেন। আচ্ছা জমিদার বাবু, আপনি কি জানেন যে ওই মরে যাওয়ার পরে মানুষ কোথায় যায়? কিরে হাসছিস কেন? হাসবো না, কারণ আপনি এর উত্তর জানেন না। মরার পরে মানুষ কোথায় যায় আপনি জানেন না। না জানার কারণ হচ্ছে যেখানে জানা যায় আপনি জীবনে সেখানে যান না। আপনি অসৎ সঙ্গে গেছেন, সুরাপান করতে গেছেন, অর্থ অপহরণ করতে গেছেন, মানুষকে ঠকাতে গেছেন, কিন্তু ধর্মসভায় যান না। যেখানে হরিনাম হয়, যেখানে সাধু সন্তরা আসে, আপনি সেখানে যান না, কারণ ওইখানেই জীবনের সত্যের প্রকাশ হয়। এ সংসারে এমন কোন জায়গা নাই যেখানে সত্য কথা কেউ বলে। কেবল হরিবাস হরি তীর্থস্থানে সাধু সন্তরাই সেই সত্যটা মানুষকে জানায়। আপনি তো জীবনে শুধু অর্থ উপার্জন করার জন্য ন্যায় অন্যায় বোধ রাখেন না, ছুটেছেন দেশ থেকে দেশান্তর। কেবল এ দেশ থেকে ও দেশে ছুটে বেরিয়েছেন অর্থের লোভে, কিন্তু জ্ঞানের লোভে, জানার লোভে কোনোদিন সাধু সঙ্গ করেন না। জানবেন কি করে? কেউ যদি এই তত্ত্বটা জানতে পারত তাহলে তার কর্মটা বদলে যেত, তার খাওয়া বদলে যেত, চলা বদলে যেত, জীবনটাই বদলে যেত।
তাই যাক, আপনার তো জানা নেই, আমি আপনাকে বলি। মানুষ মরলে দুটো জায়গা যায়। এক হচ্ছে যারা মনুষ্যোচিত কর্ম করে, পশুর ব্যবহার না। হ্যাঁ, পশুর একটা ধর্ম আলাদা, মানুষের একটা ধর্ম আলাদা। তা মানুষ যদি মানুষের ব্যবহার না করে পশুর খাদ্য খায়, পশুর ব্যবহার করে, পশুর কর্ম করে, তাহলে সে নরকে যাবে। যেখানে ছেলে বাবাকে মানে না, স্ত্রী স্বামী মানে না, স্বামী পত্নীকে মানে না, এইখানে আপনার জন্ম হবে। ওইখানে জ্বালায় যন্ত্রণায় মারপিট করে, কলহ করে, গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আপনাকে মরতে হবে। এই জন্য যদি কেউ হরিনাম কৃষ্ণ নাম করে, হ্যাঁ, তাকে বাবাজি হওয়ার লাগে না, তিলক দেওয়ার লাগে না, মালা পরার লাগে না, তবুও তিনি সাধুর উপরে থাকতে পারে। কখন? যদি সত্য বলে, সত্য কথা বলে, সৎ পথে চলে, সৎ ভাবনা ভাবে, সৎ কর্ম করে, ও সাধু। ও বৈকুণ্ঠে যাবে, ও ভগবত লোকে যাবে। ভগবান রথ পাঠিয়ে দেবে, দূত পাঠিয়ে দেবে। যাক, বেশি বলবো না, কারণ আপনার আয়ু নাই, শোনার সময় নাই। যখন ছিল তখন শোনেন না। এই জন্য জীবনে আপনি ভালো কাজ করেন না, আপনাকে যমলোকে যেতেই হবে। তবে আপনি মনে রাখবেন, ওখানে বিচার হবে। যেমন এই জগতে কেউ অন্যায় করে পার পায় না, তাকে জেলে যেতে হয়, তাকে কোর্টে উঠতে হয়, বিচারশালায় বিচার হয়, তার দণ্ড হয়। ঠিক তেমনি ওখানেও গিয়ে আবার দণ্ড। কারণ এখানে সামাজিক কর্ম, ওখানে আধ্যাত্মিক কর্ম। এখানে ঠকালে ওখানে ঠকাতে পারবে না। এখানে মিথ্যা সাক্ষী জোগাড় করা যায়, ওখানে করা যাবে না। কারণ ওখানকার সাক্ষী মানুষ নয়। দিনের বেলা লক্ষ্য রাখে কে? সূর্যদেব। কে কি কর্ম করছেন, কে কাকে ঠকাচ্ছেন, কে কোন পথে যাচ্ছেন, সূর্যদেব। এক সূর্য সমগ্র পৃথিবীকে লক্ষ্য রেখেছে। আর একজনা এই রাতের বেলা চন্দ্রমা, চাঁদ, তারা, নক্ষত্র আপনাদের দৃষ্টি রেখেছে কে কি করছেন। হিসেবটা পৌঁছে যাবে আপনার যাওয়ার আগে। এই জন্য এখানে মিথ্যা সাক্ষী জোগাড় করা যায়, ওখানে হবে না। আপনারা লক্ষ্য করবেন, ধরিয়ে দিই, জজ কোর্টে দেখবেন জজ সাহেবের পিছনে দেওয়ালে একটা পুতুল থাকে, তার কালো কাপড় দিয়ে চোখটা বাঁধা, হাতে দাঁড়ি পাল্লা। জানেন ওকে? ওখানে আছে, আজও গিয়ে দেখবেন, পরেও গিয়ে দেখবেন, ওটা অনাদিকাল থেকে আছে। কি ওটা? চোখে বাঁধা, নাম তার ধর্ম। ওই যে লাল কাপড়ে বাঁধা, কি আছে? হাত দিয়ে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। কাকে স্পর্শ করে বলি আমরা? মিথ্যা বললে দাঁড়ি পাল্লা আছে, কাপড় বাঁধা আছে চোখে, আমি দেখব না। তোমার কাজ তুমি করে যাও, এই দাঁড়ি পাল্লায় চড়বে। তাহলে জেনে রাখুন, লাল কাপড়ে বাঁধা অন্য কিছু নয়। যার নাম জানেন, কিন্তু সকলে তার মানে মহিমা জানেন না। সেটা কি? যার নাম শ্রীমদ্ ভগবত গীতা। হ্যাঁ, অনেক কিছু পড়ি, ম্যাগাজিন পড়ি, প্রেমের গল্প পড়ি, ইতিহাস পড়ি, কিন্তু আমরা গীতা পড়ি না। এই জন্য মানব জীবনের এত ধ্বংসের পরিণতি। গীতা, শ্রীমদ্ ভগবত গীতায় স্পর্শ করে বলতে হবে, সে সাধু হোক অসাধু হোক, হাত দিতে হবে আর বলতে হবে যাহা বলিব। তারপরে তুমি কি বলবে সেটা তোমার ব্যাপার, কিন্তু হাত দাও, হাত দিয়ে বলো, এটাই থাকবে দাঁড়ি পাল্লায়। এই জন্য হে মানব,
নিজের ধ্বংস নিজে করো না। জিজ্ঞাসা করবে ওখানে ধর্মরাজ, যমরাজ আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন ফলটা আগে নেবেন, পাপের ফল না পুণ্যের ফল? দয়া করে আপনি বলবেন যে আমি আগে পুণ্যের ফলটা নেব। জমিদার ধাকুনি দিয়ে বলল, আমি কি মরে গেছি রে? তুই কি বড় বড় কথা বলছিস? আমি মরলে তবে তো আপনি আর 1 সেকেন্ড বাঁচবেন। সবচাইতে ধ্রুব সত্য হলো মৃত্যু। সংসারে মানব জীবনে সবচাইতে সত্য হলো মৃত্যু। একে কেউ রোধ করতে পারে না, ডাক্তার পারে না, বৈজ্ঞানিক পারে না, সাহিত্যিক পারে না, মহাবীরেরাও পারে না এর কাছে পরাজিত। মরে গেল জমিদার, দেহ রইল, শ্মশানে গেল দেহ। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছেন, এত বড় সত্যটা জেনে নেন, মৃত্যু হয় দেহের, মানুষের না। মানুষ কোনটা? এটা না, এটা মানুষের খাঁচা দেহ। এ খাঁচা বারবার পাই আমরা, এটা ছাড়লে আবার একটা খাঁচায় ঢুকবো, কিন্তু ঢুকবো আর বেরোবো সে কে? সেটাই আমি। যে এখানে মরলো আবার একটা মায়ের গর্ভে গিয়ে ঢুকলো, সে কে? সেটাই আপনারা, সেটাই আমরা। তার নাম আত্মা, তার মৃত্যু নাই। কর্মফলের বোঝাটা মাথায় নিয়ে যেরকম কর্ম করে সেরকম মায়ের গর্ভে গিয়ে প্রবেশ করে। জমিদার মারা যাওয়ার পরে যমলোকে গেল। যমলোকে জিজ্ঞাসা করা হলো, চিত্রগুপ্ত তাহলে বলো এ পাপী কি করেছে, কি কি কাজ করেছে একটু খাতা দেখে বলো। চিত্রগুপ্ত খাতা দেখে বললেন, মহারাজ এ সারা জীবনটাই কেবল পাপ অপরাধ, ভালো কাজ করে। যমরাজ একটু মন্দ হাসি হেসে বললেন, চিত্রগুপ্ত এ জীব জন্তু নয়, মানুষ। জানতে অজান্তে কি একটা ভালো কাজ করেনি? ভালো করে দেখো। হায় রে মানুষ, যদি মরার আগে কেউ হরিনাম তত্ত্বটা জানতো, জীবনের তত্ত্বটা জানতো, তাহলে কি এরকম করে পাতা খুঁজতে হতো? সে ভালো কাজ করত। খাতা খুলে দেখতে দেখতে একবারে শেষের পৃষ্ঠায় চমকে উঠল চিত্রগুপ্ত, লেখক, রাইটার। চমকে উঠল, মহারাজ ভুল হয়েছে, একটা পুণ্য আছে একবারে মৃত্যুর দিনে। এই কাহিনীটা যারা শুনছেন মন দিয়ে, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। বলছেন শেষের দিনে একটা পুণ্য কাজ করেছে। শেষ মানে মৃত্যুর দিন। মনে পড়ছে কি কাজ করেছে? জমিদার বলছে, আজকেই শুনলাম ভালো কাজ কি খারাপ কাজ কি। আপনি বলুন তো, আমি মৃত্যুর দিনে কি ভালো কাজ করেছি? আপনি 24 মিনিট একজন সাধুর সঙ্গ করেছে। হরি বল, হরি বল, হরি বল। বিস্ময়, হতবাক। সাধু সঙ্গের মহিমা দেখুন। তাহলে এতদিন আমরা
যাদের সঙ্গে আছি তারা কারা? তাদের নামে লেখা হলো নরক যন্ত্রণার পাপ। মৃত্যুর দিনে যার মাথায় বোঝা তুলে দিয়েছিল সে ছিল একজন সাধু। জেনে আগুনে হাত দিলেও যেমন পুড়ে যায়, চোখ বন্ধ করে হাত দিলেও হাত পুড়ে যায়, এটা আগুনের ধর্ম। সাধুও হচ্ছে আগুন। জেনে না জেনেও এই সাধুর মহিমা আপনি প্রাপ্ত হবেন। চোখে জল এলো, জমিদার কেঁদে উঠল। জীবনে এত কিছু জানলাম রে, সাধু জানলাম, মানুষ চিনলাম না। কার সঙ্গে থাকলে পাপ হয়, কার সঙ্গে থাকলে দেব ভাব আসে। জানা হলো না। এখন আপনি বলুন, এই পাপ আর পুণ্য, আপনার তো অনন্ত জন্ম শুধু পাপ, তার নরকে যেতে হবে, কষ্ট পেতে হবে, দণ্ড নিতে হবে। আর এই সামান্য 24 মিনিট এক সাধুর সঙ্গ করেছিলেন, হ্যাঁ, তাই তার ফলে আপনি 24 মিনিট পুণ্য অর্জন করেছেন। তার জন্য আপনি সময় পাবেন 24 ঘন্টা। একটা ভালো জায়গায় আপনাকে রাখা হবে 24 ঘন্টা, যেখানে সাধু থাকে, সন্তরা থাকে, যেখানে হরিনাম হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে নিরানন্দ নেই, যেখানে কেবল প্রেম আর আনন্দ। এখন বলুন আপনি কোনটা আগে নেবেন? জমিদারের মনে পড়ল সেই বোঝা বোহা কুলি সাধু আমায় বলেছিল আগে পুণ্যটা চাইবে। যমরাজ, হে ধর্মাবতার, হুজুর, সারা জীবন যখন অনন্ত নরকের ঘানি টানতে হবে তখন ওটা শেষেই নেব, টুকরোটা সেরে নি, আগে আমাকে পুণ্যের ফলটা দিয়ে দেব। ঠিক আছে, একে নিয়ে যা, 24 ঘন্টা ওই নন্দন কানন ছেড়ে দেব। দেবলোকের নন্দন কানন, সেখানে উপভোগ করো আনন্দ, প্রেম, কৃষ্ণ নাম মন্ত্র, এটা উপভোগ করো। 24 ঘন্টা পরেই তোমাকে টানতে টানতে আমার লোকেরা নিয়ে আসবে নরকে নিয়ে। ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে।
রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনামা 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 ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে বুক ভরে যা অভাব মিটান নামে বুক ভরে যায় অভাব বিটায় নামে বুক ভরে যায় অভাব মিটান নামে বুক ভরে যায় অভাব বিটায় নামে বুক ভরে যায় অভাব মিটান ওই নামে বুক ভরে যায় অভাব বিটায় স্বভাব জাগায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে নামে বুক ভরে যায় অভাব মিটান গুরু নামে বুক ভরে যায় অভাব বিটায় হরি নামে বুক ভরে যায় অভাব মিটান হরি নামে বুক ভরে যায় অভাব বিটায় স্বভাব জাগায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে স্বভাব জাগায় মহা সুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে হ্যাঁ কিছু মনে করো না বাবা, আর তোমাকে নাচা গানা করতে হবে না, টাইম হয়ে গেছে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, কাঁদলে হবে রে। এতগুলো বৎসর বেঁচে থাকলি তখন হরিনাম বললি না। আজকে মোটে 24 ঘন্টা সময় পেলি, আনন্দে আত্মহারা চোখের জলে কাঁদছিস। চল, সময় হয়ে গেছে বাবা। এই জন্য গোড়ার থেকে সাধু সঙ্গ করতে হয়, তবে এই সত্যটা মানুষ জানতে পারবে আর সময় থেকে কাজের কাজ শুরু হবে। এখন চলেন, আপনাকে নরকে যেতে হবে। দাঁড়ান, তুমি কে? আরে আরে, জমিদার বলে উঠল, আরে তুমি সেই ছেলে না যে রেলওয়ে স্টেশনে আমার বোঝা বই এনেছিল, যে আমাকে বলেছিল আমি 24 মিনিট। তুমি আরে তুমি তো সেই সাধু। জমিদার বাবু তাহলে আমাকে চিনতে পেরেছেন? চিনবো না? আজ তোমার জন্যই আমার এই জায়গায় আসা।
এই 24 ঘন্টা হরিনাম গাইবার সুযোগ পেয়েছি তোমার জন্য। তোমায় চিনতে পারিনি বাবা, ছেঁড়া কাপড় পরে আছো, মাথায় তেল নাই, পেটে অন্ন নাই। আমি তোমাকে ভিখারি মনে করেছিলাম, কিন্তু তুমি যে রাজার রাজা, তুমি যে দেবতারও ওপরে, আমি তোমায় চিনতে পারি। তা তুমি এখানে এলে আপনার কাজের জন্য, আপনি ভয় করবেন না, আর আপনাকে নরকে যেতে হবে না। কেন? আপনি বুঝতে পেরে গেছেন হরিনামের কি মহিমা। আপনি বুঝতে পেরে গেছেন সময়ের কতখানি মূল্য। সংসারের জন্য কেউ আমরা আসিনি, আমি এসেছি আমার জন্য। আমরা এটা যতদিন না বুঝতে পারবো, আমাদের সময়, জীবন, আয়ু সব আমরা অকারণে হারাবো। খালি হাতে আমাদের ফিরে যেতে হবে নিজ লোকে। যমদূতগণ বলছে তোমার 24 ঘন্টা হয়ে গেছে, এবার তুমি যমলোকে চলো, নরকে চলো। ঠিক সেই সময় বিষ্ণুদূত চতুর্ভুজ, শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবানের স্বরূপ, তারাও এলো। এসে বলছে ও নরকে যাবে না, 24 ঘন্টা হরিনাম কীর্তন করেছে, ও আর নরকে যাবে না, ও বৈকুণ্ঠের যাত্রী। হরিনামের মহিমা। পাপী 24 ঘন্টা সাধু সঙ্গে হরিনাম করে মুক্ত হয়ে বৈকুণ্ঠ যাত্রা করলেন, নিত্যধাম। এই জন্য আপনাদের বলেছিলাম আপনারা ভাগ্যবান আর ভাগ্যবতী যে হরিনাম শুনছে। 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, আজকে যারা আপনারা 1 ঘন্টা হরিনাম শুনবেন, এ ফল কে দেবে? কত ঘন্টা হবে? দেখুন কি হরিনামের মহিমা। আমরা এই তত্ত্ব সংসারে আছে, এই বস্তু সংসারে আছে, আমাদের পাওয়ার অধিকার আছে, কিন্তু আমরা সাধু সঙ্গ না করার জন্য অর্থ সঞ্চয় করে গেলাম, কিন্তু ধর্ম সঞ্চয় করা হলো না। এই জন্য কি শ্রীকৃষ্ণের নাম কীর্তন প্রতিদিন করতে হবে। মহাপ্রভুর বাণী, সংসার বাদ যাবে না, আরো উন্নতি হবে। ভগবানের শুভ দৃষ্টি পড়লে আপনার অর্থ নাশ হবে না, জীবন নাশ হবে না, কারণ তার শুভ দৃষ্টিতে সকল অশুভ দূরীভূত হয়ে বাড়িতে ভূত পেতের উপদ্রব হলে যাগ যজ্ঞ করতে হয়। কেন না? সেই যজ্ঞের মহাজনকে, যজ্ঞের মূল উদ্দেশ্য যজ্ঞেশ্বর, সর্বযজ্ঞেশ্বরে হরি। যজ্ঞের উদ্দেশ্য হরি, বাসুদেব। জ্ঞানের উদ্দেশ্য বাসুদেব, হরিনামের উদ্দেশ্য বাসুদেব। সর্বজ্ঞানং তপ, সকল ধর্ম, সকল গতির গতি সেই হরি। এই তত্ত্বটা না জেনে মরে গেলে একেবারে মরে যাবে, সে আর মানুষ জন্ম পাবে না। এই জন্য সকালে যদি না পারো, দুপুরে যদি না পারো, তাহলে অন্তত সন্ধেবেলা দিনান্তে, কর্মের অন্তে একটু সবাইকে নিয়ে হরিনাম করো। রাধে রাধে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাকারে হরিনাম, সুধা মাকারে
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায় হরি নাম মধু মাখায় কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই হরি নাম মধু মাখা এই হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায় হরি নাম মধু মাখায় কৃষ্ণ নাম জপদে 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 রসনা সুধা মাখা এই না কৃষ্ণ নাম মধু মাখা এই হরি নাম। জপরে 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 রচনা সুধা মাখায় কৃষ্ণ নাম মধু মাখায় হরি নাম মধু মাখায় কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই হরি নাম মধু মাখা। আর আছে আমি একটু অনুরোধ করি সবাইকে একটু হরিনাম বন্ধ করতে দেখি। সন্ধেবেলা আরতি কীর্তন হচ্ছে কিন্তু এর মাঝখান থেকে শুনতে পেলাম কে যেন কাঁদছে। কে কাঁদে? কান্নাটা অন্য কারো না, একটি নারী কণ্ঠ কুঁকিয়ে কুঁকিয়ে এক বেদনার কান্না কাঁদছে সন্ধেবেলা। কে তুমি? কেন তুমি কাঁদছো? অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে এসো দেখি। তুমি কে? বেরিয়ে এলো মেয়েটা, চমকে উঠল কীর্তনিয়া। ভক্ত বামদে, আপনারা জানেন বৈষ্ণবীর কুঁড়ে ঘর কৃষ্ণের আলোয়। কৃষ্ণ যে ঘরে থাকে সেটা পাকা বাড়ি হয় না, সেটা প্রাসাদ হয় না, গরিব কুঁড়ে ঘর। এই বামদেব একটি দারিদ্র জীবন, কিন্তু তার জীবনে কোনোদিন দুঃখ নেই, কারণ আনন্দময় ভগবানকে নিয়ে যারা থাকে তারা বাইরের অভাব কোনোদিন বুঝতে পারে না। হরিনাম কৃষ্ণ নাম যারা করে তারা কোনোদিন দুঃখ পায় না। সর্বহারা হয়েও মনে করে আমি রাজা রাজা। সেই ভক্ত বৌদেব, তার কোনো সন্তান ছিল না, একটাই মেয়ে। সেই মেয়েকে কিছুদিন আগে বিয়ে দিয়েছিল, কিন্তু সেই মেয়ে এই সন্ধেবেলা একটা সাদা কাপড় পরে সিঁদুর মুছে দিয়ে শাখা ভেঙে দিয়ে বাবার কাছে পৌঁছে গেল। কি রে হতভাগিনী, এ তুই কি বেশে এসে দাঁড়ালি? বিধির লিখন কে করি খণ্ডন, কেহ না করিতে পারি। বিধির লিখন কি করে খণ্ডন, কেহ না করিতে পারে। বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে।
বিধির লিখন কি করে খণ্ড কেহ না করিতে পারে। তিনি করাই যেমন আমরা করি তেমন, তিনি করাই যেমন করি তেমন, কেহ না বুঝিতে পারে, কেহ না বুঝিতে পারে। তিনি করাই যাব করি যাব, তিনি করাই যাব করি যাব, কেহ না করিতে পারে, কেহ না করিতে পারে। লেখন বিধির লেখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে। ওই না বিধির লিখন কি করে খণ্ডন কেহ না করিতে পারে। বাবা, বাবা, চোখের জল মোচ মা, এ কান্নার কোনো মূল্য নাই, এ কান্নার কোনো দাম নাই। চোখের জল মোচ। আমি বুঝতেই পেরেছি তোর জীবনে স্বামী হারিয়ে গেছে, এই জন্য রাঙা শাড়ি বাদ দিয়ে তুই সাদা শাড়ি পরেছিস। কাঁদিস না মা, কাঁদলে কেউ বাঁচে না, কাঁদলে জীবনে কোনো পরিবর্তন হয় না, কর্ম দ্বারাই পরিবর্তন। তা তুই বাড়ি ছেড়ে চলে এলি কেন? স্বামীর ঘর ভিটে বাড়ি, ওটাই তো তীর্থক্ষেত্র রে মেয়েদের কাছে। স্বামী চিরকাল কারোরই থাকে না, কেউ থাকে না, তা সেখানে থাকতে পারতিস, ভগবানের পুজো করতিস, সেবা করতিস, জীবনটা কাটাতিস। চলে এলি কেন? তাড়িয়ে দিয়েছে, চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দিয়েছে। সে কি রে, নারী হয়ে নারীকে কেউ বের করে দেয়? তো শাশুড়ি ননদি তারাও তো মেয়ে, তারাও তো পরের বাড়ির মেয়ে, তোর চুলের মুঠি ধরলো আগে। তারা বলল আমাকে বিয়ে করেই নাকি তাদের সংসারে এই অশান্তি হলো, এই অকাল মৃত্যু হলো আমার জন্য। কেউ কারো নয় রে মা, কেউ কারো নয়, দোষ কারো নয় রে মা, দোষ কারো নয়। সখা দোষ হলিলে ডুবে মরি সে মা, দোষ কারো। এক বিছানায় এক ছাদের তলায় আমরা অনেকেই বাস করি, সকলে সমান নয়, কেউ দুঃখী কেউ সুখী, কেউ কাঁদে কেউ হাসে, কেউ ধনী কেউ দরিদ্র। কেন? কর্মফল। যে যেমন কর্ম করে সে কর্মের উপরে নির্ভর করে সুখী হয় কিংবা দুঃখী হয়। এই যে মানুষ বুঝতে পারে না, বুঝলে বুঝবে। যদি কেউ না বুঝে তাকে তার বাবাও বুঝাতে পারবে না। এই যে কথা চলছে, শাস্ত্র পুরাণ বেদ আদি উপনিষদের কথা চলছে, মহাপুরুষদের বাণী প্রচার হচ্ছে, আপনাদের কানে যাচ্ছে। হ্যাঁ, আপনার যদি বোঝার চেষ্টা করেন তবে আপনি লাভবান হবেন, বুঝবেন। আর যদি বোঝার চেষ্টা না করেন, আমি হাজার চেষ্টা করলেও আপনাকে বোঝানো যাবে না। বুঝতে হবে, এই জগৎ দেখতে হবে, শুনতে হবে আর বুঝতে হবে। কাউকে দোষ দিলে হবে না। এই তোমার কর্মের ফল, তুমি সাদা কাপড় পরেছো, কই সব মেয়েরা তো পরে না। তা তোমার স্বামী মরল কি করে? সাপে দংশন করেছে। সর্প দংশনে আমার স্বামী মরে গেল। বাড়ির লোক আমাকে বলল আমি কুল না আসি, তাই আমার চুলের মুঠি ধরে রাতের অন্ধকারে বের করে দিল। আমি কোথায় যাব? তাই আমি তোমার কাছে চলে এলাম বাবা। আজা বেটি, আজা,
कोई दुख नहीं। कर्म से खंडा दो, हाथ से रेखा कर्म से खंडा दो। मादली पड़ले होबे ना, কর্মফল কাটে না, বিপদ কাটে না। আংটি, হ্যাঁ দামি দামি আংটি, পাথর, এতে কর্মফল খণ্ডন হয় না, তাহলে তো কিছু করতে হতো না, এ পড়লেই হবে না। কর্মফল হচ্ছে কর্মের দ্বারা। অন্যায় কর্ম করেছি, কাউকে কাঁদিয়েছি, আজ আমায় কাঁদতে হচ্ছে। কারো কেড়ে নিয়েছি, আজ আমি সর্বহারা হয়েছি। কাউকে ঠকিয়েছি, আজ আমি পথে নামলেই ঠকে যাই। এ অন্য কারো দোষ না, এ আমার কর্মের ফল। হ্যাঁ, তাই কর্ম করেই কর্ম রেখা ভাগ্যকে তৈরি করতে হবে, খণ্ডন করতে হবে। মানুষ বাড়ি বানায়, মানুষ আবার বাড়ি ভেঙে দিয়ে নূতন করে বানায়। এই জীবনটাকে সাজিয়ে নিতে হবে নূতন করে। হ্যাঁ, সত্যের পথটা জেনে নিতে হবে, যেটাকে যেখানে মজবুত হওয়া যায়, যেখানে চির অমর হওয়া যায়, সেই পথে চলতে হবে। এটাই হলো মানব জীবন। এই নামে জপ হলো আপনার। হাতে তালি দাও। না না, আপনাদেরকে না। ববদেব তার নিজের মেয়েকে বলছে হাতে তালি দাও, হাতের রেখা বদলে যাবে। হরে কৃষ্ণ নাম প্রতিদিন করুন। একজন আর জ্যোতিষীকে থাক, এখন না, জ্যোতিষীকে দেখিয়ে দেখে নেন আপনার হাতের রেখা উঠেছিল একটা নূতন করে, এই জন্য আপনার বিপদ কাটে না। তা আপনি লাখ লাখ টাকার মাদলি পড়বেন, আংটি পড়বেন, বোধহয় বেকার হয়ে যাবে। হরিনাম শুনুন, তালি বাজিয়ে 1 মাস কীর্তন করুন, তারপরে আবার একবার জ্যোতিষীর কাছে যান, দেখবেন আপনার যে দুর্ভাগ্যের রেখাটা উঠেছিল সেটা নাই। এ হচ্ছে জ্যোতিষীর গুরু কে? জগৎগুরু ভগবান। তিনি বলেছেন হাতে সেবা কাজ করো, মানুষের সেবা করো। তোমার হাতের কাছে যেগুলো দিয়েছে কে? বাবা মা, শাশুড়ি, ননদি, শ্বশুর, স্বামী, গুরুজন। তারপরে বেশি হলে পাড়ায় নেমে পড়ো, দুস্থ ব্যক্তির সেবা করো, রোগীর সেবা করো, অন্নহীনকে অন্ন দান করো, বস্ত্রহীনকে বস্ত্র দান করো, আশ্রয়হীনকে আশ্রয় দাও। রেখা কি করবে? কপালের লেখা ভাগ্য, ভাগ্য বলে বসে থেকো না। কেউ দেবে না, কেউ তোমায় তুলে ধরবে না, টেনে ধরবে। আত্মীয় স্বজন প্রিয়জন টেনে ধরবে, কেউ ঠেলে দেবে না। এ নিয়ম পৃথিবীর, নিজেকেই দাঁড়াতে হবে। কেউ কাউকে স্বর্গে পাঠাবে না, নরকেও পাঠাবে না। তুমি তোমার কর্মফলে নরকে যাবে, না হয় ভালো কাজ করলে এই নামি জপ ভলো আপনার। এই নামি জপ হলো আপনার, দূরে যাবে তৃষা প্রেম পাদা। এই নামে জপ হলো আপনারে, দূরে যাবে তৃষা প্রেম পরাবরে। এই নামি জপ হলো আপনার, ঘুচে যায় তৃষা প্রেম পদাবারে। হলো এই নামে জপ হলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পরাবরে। এই নামে জপ হলো আপনার, ঘুচে যায় তৃষা প্রেম পদাবারে। এই নামে জপ হলো আপনারে,
জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধা মাখা এই না মাখা এই জপরে 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 রসনা সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম সুধা মাখায়ে কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না জীবন বদল হবে। চোখের জল মুছে দে মা, নূতন করে জীবনের পথে চল। কেউ কারো নয় রে মা, কেউ কারো নয়, শুধু তোমার পথটা তুমি তৈরি করে না। জং জং বাপি শরণং তজ্জত্তন্তে কলেবরং। এরে মা মুক্তা ভাই, একটা কথা মনে রাখবি মা, সববারে যে তুই নারী জন্ম হবি তা নয়। যেমন গুটি পোকা চিন্তা করতে করতে শুয়োপোকা হয়ে যায়, প্রজাপতি হয়ে যায়। চিন্তাটা যখন গভীরে চলে যায়, ঠিক মানুষ মৃত্যুকালে যেই ভাবটা ভাবতে ভাবতে মরে যাবে, পরের জন্মে সেইভাবে পাবে। কাঁদিস না মা, কৃষ্ণ চিন্তা কর। কৃষ্ণ নিত্য, কৃষ্ণ সত্য, কৃষ্ণ আনন্দময়, কৃষ্ণ প্রেমময়। আরে সংসার অনিত্য। স্বামী আজকে আছে কাল থাকবে না, যৌবন আজকে আছে কাল থাকবে না। আজ তোমার দিকে অনেকে তাকাচ্ছে, কাল তোমাকে দেখে থুতু ফেলবে। বল হরি বল। গতকাল ধন ছিল না, আজকে তুমি ধনী বেনে গেছো, সাবধানে থাকো, কালকে তুমি নির্ধন হবে। চিরদিন কাহারও সমান যাবে না। কিন্তু কৃষ্ণ ভক্তের কোনোদিন অভাব হয় না, কোনোদিন দুঃখ হয় না। কারণ কি? কৃষ্ণ নিত্য, নাম নিত্য, তার সেবা নিত্য, তার সেবকও নিত্য। হরি বল হরি বল। এই যে দেখো না, এই দেখো লোক সংস্কৃতি অনেক কিছু বদলে গেছে, ভোল বদলে গেছে, কিন্তু হরিনাম বদলায় না। হরিনাম আগেও ছিল, আজ আছে, পরেও থাকবে। মোড়া পুরাতে গেলে এটাই বলতে হবে, বলো হরি হরি বল। এ আর আধুনিক কালে বদল হয় না, যে নামটা আলাদা হবে। হ্যাঁ, এটা হবে না। রাম নাম সত্য, হ্যাঁ ওটাই সত্য, ও নাম থাকবেই এই চিরকালের জন্য, এর বদল নাই। এই জন্য এটাই করো, এই তোমাকে পূর্ণ রূপে রেখে দেবে। এ কোনোদিন তোমার ক্ষয় হবে না, লয় হবে না, আর হারিয়ে যাবে না। হ্যাঁ? আজ থেকে কৃষ্ণ সেবায় লেগে যাও। কৃষ্ণই তো স্বামী। আজকে তুমি নারী, নারী তুমি নও, আর আমি পুরুষ নয়, আমি তোমার বাবা নয়। হ্যাঁ, আগের জন্মে অন্যজনকে বাবা বলেছ, এবারে আমাকে বাবা বলছো। আবার তুমি চলে গিয়ে আবার একটা অন্যকে তুমি মা বলবে, বাবা বলবে। তো এই নাটক করে লাভ নাই, সত্যে এসো, আসলে এসো। এই নকল অভিনয় করে লাভ নাই। সেটা কি? আত্মা একই, আমার আত্মা তোমার আত্মা একই, শুধু দেহটা আলাদা। যেই ভাব ভাবি আমরা, পরবর্তীকালে সেই দেহ পাই। নারী যদি পুরুষের চিন্তা করতে করতে মরে যায়, পরের জন্মে পুরুষ হবে। পুরুষ যদি নারী চিন্তায় দুর্বল হয়ে যায়, মরে যদি যায়, তাহলে পরের জন্মে ও নারী হয়ে হরি জন্মাবে। বল হরি বল। পশু হত্যা করে খেতে খেতে, পশুর চিন্তা করতে করতে, আচরণ করতে করতে মরে গেলে ও পশুকুলে গিয়ে জন্ম নেবে। দেবতার মতো আচরণ করলে, প্রণাম করলে, নাম করলে, সংযম করলে, প্রণাম করলে, ভগবত সেবা করলে, পরের জন্মে ভক্তের গৃহে ভক্ত হয়ে জন্ম নেবে।
মাথায় ঢুকেছে? হ্যাঁ, তালি বাজিয়ে প্রতিদিন কীর্তন করো, তোমার হাতের রেখা বদলে যায়। ভজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে বল শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভাজা হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ওই ভজ হুরে বল শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে অভয় চরণার ওই অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে। ভজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার ভজ হুরে বল শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। দুর্লভ মানব জন্ম সত সঙ্গে। দুর্লভ মানব দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। দুর্লভ মানব জন্ম সত সঙ্গে। তরইতে ইহ ভব সিন্ধুরে তরইতে ইহ ভব সিন্ধুরে। ভজ হুরে বল শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে। ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভাই। আজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা ভজ হুরে বল শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ওই ভজ হুরে মন শ্রীনন্দ ভারী চমৎকার, ভালোই করেছো মেয়ে। প্রতিদিন সকালবেলা উঠে মালা গাঁথো, তোমাকে দেখতে মালিনীর মতো লাগে, রাধা রানীর মতো লাগে, পূজারিনীর মতো লাগে। হ্যাঁ, দ্বিচারিণী হইও না, পূজারিণী হও। নাগিনী হইও না, পূজারিণী হও। পেতনি হইও না, যে সংসারে যাবে সংসার জ্বলে পুড়ে যাবে, এটা হইও না। সংসার সুখের হয় রমণীর গুণে। একটা রমণী হওয়া এত সোজা জিনিস না। একটা সংসার থেকে লাখো সংসার বেঁচে যায় এক রমণীর জন্য। হ্যাঁ, এই জন্য রমণীর কোন গুণে সংসার সুখে হয় সেই মেয়েরা যদি না জানলো কুমারী বেলা, তার মা জানে না, তা কুমারী মেয়েটা জানবে কি করে? যার মা ভালো তার ছা ভালো। এই জন্য হরিনাম কতখানি প্রয়োজন অনুভব করতে হবে। পাগলি মেয়ে আমার, তোকে দেখে আমার ভালো লাগছে, তুই পূজারিনী হয়েছিস, দ্বিচারিণী হোস না। ভজন যদি করতে হয়, সাধন যদি করতে হয়, কোনো দেবদেবী নয়, সকল দেবদেবী যার ভজন করছে, সব দেবতা যার ভজন করছে, তিনি কে? হরি। তিনি কে? তিনি কৃষ্ণ। তিনি কে? তিনি কেশব। আদি পুরুষ সত্য সনাতন বিভু চৈতন্য। তার ভজন দেবতারাও করছে, মানুষ করবে, দানব করবে, দেবতা করবে, সবাই।
হরি বল। ভাজ ঘুরে মন, মনকে, এই মনই হচ্ছে যত দুঃখের গোড়া। এই মন, এই মনেই দুঃখী, মনেই সুখী। মন যদি ঠিক জায়গায় থাকে তাহলে রাজার রাজা। আর মন যদি সুখী না হয়, আপনি অনেক ধন সম্পদ বিছানায় রেখে দেবেন, কিন্তু সেই বিছানায়ও আপনি ঘুমোতে পারবেন না। কেন? মন ভালো নয়। মন ভালো নয় কেন? ভালো জিনিসে তো মন দাও না। হরি বল। নোংরায় মন দিলে সে তো দুর্গন্ধ হবে, সে তো পেট খারাপ করবে। ভালো জিনিস খাও, শরীর পুষ্ট হবে, দেহ মন সুস্থ হবে। হরি নাম কৃষ্ণ নাম বদন ভরে বলো, প্রেমানন্দে নিতাই। হরি দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, তরইতে ইহ ভব সিন্ধুরে, তরইতে ইহ ভব সিন্ধুরে। ওই তরইতে হবব সিন্ধুরে, তরইতে হবব সিন্ধুরে। আজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা, ওই ভাজহুরি মন শ্রীনবীর নন্দন অভয় চরণার ভিন্দরে, অভয় চরণার ভিন্দরে। মানুষের ভজনা করলে মানুষ আসে, গোবিন্দের ভজনা করলে গোবিন্দ আসবে না? তাহলে পৃথিবীর আলো কবে নিভে যেত? শ্রী গোবিন্দ সত্য, তাই সূর্য উদয় হয় সত্যের উপরে। হলো তাই কি? হরিনাম গাইতে গাইতে, ভগবানের সেবা করতে করতে বিধবা মেয়ে একদিন কৃষ্ণের দর্শন পেয়ে গেল। মুক্তাবাই, ভগবান ডাকছেন মন্দিরে, মুক্তাবাই কে? আমি তোমার গিরধারী। ও আমার গিরধারী, তুমি আমার কীর্তনে সন্তুষ্ট? তোমার সেবায়, তোমার কীর্তনে আমি সন্তুষ্ট। এখন আমি এসেছি, তুমি বলো আমার কাছে তুমি কি বর চাও? মেয়েটা চিন্তা করে নিল, ভগবান আমাকে বর দিতে চাইছে, তা কি বরটা চাইবো? চাই। কেন কেন কেউ আমারে মা বলে না? কেন কেউ আমারে মা বলে না? নয়ন জলে ভাসে আমি, নয়ন জলে। কি বললো মেয়েটা? ভুল করলো না ঠিক করলো? একটা স্বামী হারা মেয়ে কি চাইছে ভগবানের কাছে? কেন কেউ আমাদের মা বলে না? ভাসি নয়ন জলে, ভাসি নয়ন। একটা ছেলে দাও ঠাকুর, আমি তাকে স্নান করাবো, আমি তাকে খাওয়াবো, আমি তাকে গান শোনাবো, আমি তাকে ভালোবাসবো। দাও ঠাকুর, আমার অনেক দিনের ইচ্ছা, জীবনে আমি মা হতে চাই, একটা ভালো ছেলের মা। না না ঠাকুর, আমি বৃদ্ধ হলে সে আমাকে খাওয়াবে তা নয়, আমি মরে গেলে সে আমার শ্রাদ্ধ করবে তা নয়, আমি একটা ভালো ছেলের মা হতে চাই। হরি বল, হরি বল। যে
ছেলে বটবৃক্ষের মতো জগতের কল্যাণ করবে। একটা বটবৃক্ষ যেমন পাখিদের আশ্রয় দেয়, মানুষদের আশ্রয় দেয় তার ছায়া তলে। তাপিত জীব বটবৃক্ষের তলে দাঁড়িয়ে শীতল হয়ে যায়। ঠিক মানুষ আছে, মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যার ছায়া তলে এসে মানুষ শান্তি লাভ করে। চাই ঠাকুর, তুমি তো সর্ব বরদাতা, তুমি তো সব পারো ঠাকুর, আমাকে বর দাও, আমি যেন ছেলের মা হই। কেন কেউ আমারে মা বলে না, ভাসি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, ভাসি নয়ন জলে। সারাটি জীবন কেঁদে কেঁদে আমার জীবন গেল ধসে। সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ধসে। কেউ আমাদের মা বলে না, কাঁদে নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, ভাসি নয়ন জলে। একটা ভুল হয়ে গেল, একটা মারাত্মক ভুল। এই মারাত্মক ভুলের ফাঁদে আমরাও আছি, তাই আজ আমাদের এত কষ্ট। একদম মিলিয়ে নেবেন, বাস্তবটা মিলিয়ে নেবেন। কীর্তন মানে চোখ খুলে দেওয়া, কীর্তন মানে আমাদেরই কথা। হ্যাঁ, কোনো পৌরাণিক গুণগাথা না, আমাদেরই কথা, আমাদের স্বরূপের কথা, আসল কথা। সেটা কি? ভুল। এই চাওয়ার ভুল, পাওয়ার ভুল। দেখেন একটা দৃষ্টান্ত দিক। এই দেখবেন কুমারী মেয়েরা বেশিরভাগ দেখা যায় এই চৈত্র মাসে, হ্যাঁ, আর শ্রাবণ মাসে তারকেশ্বর, চন্দনেশ্বর, বিভিন্ন ভোলানাথের মাথায় জল ঢেলে নিজের ঈপ্সিত বর চায়। তো মনে করুন তারকেশ্বরে গেছে, এই তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় ওই কোথা থেকে শেওড়াফুলি থেকে পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে গেল। বাবা যেন তার ভেতর দিয়ে বলতে চাচ্ছে, এই মেয়ে এত কষ্ট করে জল আনলি কেন? তুই এত কষ্ট করতে গেলি, কি চাস তুই? হ্যাঁ, তখন মেয়েটা কি বললো জানেন? মেয়েটা বললো, প্রভু আমাকে এই বর দিন, আমি না আমাদের পাড়ায় ওই যে বুদ্ধ বলে একটি ছেলে আছে না, আমি ওকে ভালোবেসে গেছি। আমি তোমার মাথায় জল ঢালছি, ওই পাড়ার বুদ্ধকে আমি যেন স্বামী রূপে পাই। ভগবান ভোলানাথ একটু হাসলেন, তারপরে তার হাত তুলে বলে দিলেন, পেয়ে যাবি, যা, এত কষ্ট করে জল ঢাললি পাবি না। ভুলটা কোথায়? ভুলটা হলো এটা, পাড়ার বুদ্ধকে যদি তুই চাইবি তাহলে ভোলানাথের কাছে কেন যাবি? ও তো পাড়ার ছেলে, ও তো চেনা ছেলে, পাওয়ার ছেলে, ওকে নিয়ে নে। ভোলানাথের কাছে যখন গেলি বুদ্ধকে কেন চাইলি? বুদ্ধ হচ্ছে মানে গ্লাস কোম্পানি, বোতল কোম্পানির লোক। ভোলানাথের কাছে গিয়ে বলা উচিত ছিল, প্রভু আমার কিসে মঙ্গল হয় তেমন একটি ছেলে দাও। তাহলে দায়িত্বটা ভোলানাথের উপর ছেড়ে দিতে হয়। তিনি এমন একজনকে দেবে তোমার জীবন কানায় কানায় ভরে যাবে। কিন্তু আমাদের বুদ্ধিতে যাকে আমরা বেছে নিই, ওই প্রথমটা স্টাইল দেখি। আমরা এই বাহিরটা দেখি, চুলের কাটিং আছে, সাইজ শুটিং আছে, জামা পরেছে, এখন আবার ওই যে ছেঁড়া প্যান্ট পাওয়া যায়।
না না, ছেঁড়া প্যান্ট নয়, এগুলো নাকি ডিজাইন। হ্যাঁ জানি না এই ডিজাইন কিরকম, ছেঁড়া সেটাই নাকি ডিজাইন। তা যাই হোক, এগুলো দেখে মেয়েরা মনে করে এ রাজপুত্র, আমি সুখী হয়ে যাব। একটা 2 লাখ টাকার মোটর বাইক দেখলো, বাস মেয়েটা ফাঁদে পড়ে গেল। বিবাহের পরে বুঝতে পারলো মোটর সাইকেলটা তার না, ওটা তার বন্ধু। সে যে চুলের কাটিংটা করে, হ্যাঁ হিট দেয়, ওটাও তার বাবার পয়সায়, সে কিছু করে না। বাস, না শাড়ি, না গয়না, না আনন্দ, না প্রেম। এখন সে বলছে বাবা আমি বাড়ি ফিরে যেতে চাই। তাহলে কি হলো? তোমার চাওয়াটা ভুল হলো। বাহিরটা দেখে মানুষ চেনা যায় না। তেবড়া হোক, গুণ থাকা দরকার। বাইরেটা ফেন্সি হবে, ভেতরে তো আগুন, পুড়ে মরবে, ভুল করা হবে। এই জন্য রূপ যৌবন এগুলো দেখে যারা পড়ে যায় তারা পিপিলিকা, তারা মূর্খ। গুণ, নারী হোক আর পুরুষ হোক, গুণের বিচার, গুণের মহিমা পৃথিবীতে, দেবতারাও তাকে সম্মান করে। এই জন্য আমরাও ওই ভুলের ফাঁদে পড়ি। আজকে মেয়েটা ভগবানের কাছে কি চাইলো দেখে, তার স্বামী নাই, কিন্তু তার সে জ্ঞানটা নাই। চাইবার সময় সে বোধ হয়ে বলে ফেললো, কেউ আমার, কেউ আমার মা বলে কাঁদি নজন জন, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভসে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। সন্তান দাও প্রভু, ভগবান বলে সন্তানই নিবি। ভগবান না বলেন না কেন? সাধু সঙ্গ করে জানলি না কি চাইতে হয়? এই চাওয়া যেমন, জীবনে পাওয়া তেমন। আজ আমরা যে যে জায়গায় আছি, দুঃখী সুখী, ও আমাদেরই জন্য, কেউ দোষী না। দ্রৌপদী, আপনারা শুনে রাখেন, দ্রৌপদীজি 5 জন স্বামী পেলেন, সেটাও তার ভুলের জন্য। একটা মেয়ের 5 জন স্বামী, মানুষ সমালোচনা করবে, হতে পারে না। একটা পুরুষের 5 জন পত্নী হয়, কিন্তু একটা মেয়ের 5 জন স্বামী হয় না। এটা সমালোচনা করবে, এটা নিন্দা করবে, এটা মুখ দেখানো যায় না। কিন্তু দ্রৌপদী চাওয়ার ভুল ছিল কি? উনিও ভোলানাথের কাছে প্রার্থনা করে ফেলেছিলেন, চোখ বন্ধ করে কুমারী মেয়ে বলে ফেলেছিল, আমাকে ভালো স্বামী দাও, আমাকে ভালো স্বামী দাও, আমাকে ভালো স্বামী দাও, আমাকে 5 বার বলল। 5 বার বলল আমাকে ভালো স্বামী দাও। ভোলানাথ হেসে বলল, যে 5 বার চায়, আমি যদি 1 বার দিই লোকে কি বলবে? তোর ভালো স্বামী হোক, ভালো স্বামী হোক, ভালো স্বামী হোক। ভোলানাথ তো 5 বার দিয়ে দিলেন, 5 জন দেবতা তার স্বামী হয়ে গেল। অর্জুন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করে ঘরে আনলো। যুধিষ্ঠির মহারাজ মাকে বলে ফেললো, মা আমরা ভিক্ষা এনেছি। মা ঘরের ভেতর থেকে বলে দিল, 5 ভাই ভাগ করে খা। মা তো জানে না যে কি জিনিস এনেছে, ভিক্ষা করে এরকম অনেক জিনিস আনে, মা বলে দেয় তোরা ভাগ করে খা। তা সেটা মা ঘরের ভেতর থেকে বলে দিল, কুন্তী মা, যুধিষ্ঠির 5 ভাই ভাগ করে খা। বেরিয়ে এসে দেখে অন্য কেউ নয়, বৌমা। মা জিভ কেটে থেকে গেলেন, এটা যুধিষ্ঠির আমি তো ভুল করে ফেললাম, আমি তো ভুল বলে ফেললাম। যুধিষ্ঠির হেসে বললেন, মা তোমার কথা কোনোদিন মিথ্যে হয় না, তুমি যা বলেছো তাই হবে, আমরা 5 জনেই বিয়ে করব। 5 জনে বিয়ে করলো। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে চাওয়া, এই চাওয়ার ভুলের জন্য যে যেভাবে চায় সেভাবেই পায়। ভগবান বলে দিয়েছেন, যে যথামাং প্রপদ্যন্তে স্তাং স্তৈব ভজম।
মানুষ চাইছে, আমি দিয়েছি, আমার কোনো দোষ নেই, তাই ভগবানকে কেউ দোষ দেয় না। ভগবান মঙ্গল চায়, মানুষ তার নিজের মঙ্গল নিজে চায় না, তাই শাস্ত্র পড়ে না, সাধুকে মানে না, সাধুর বিধান মানে না, নিজের বিধানে চলে, তা তোমাকে দুঃখ পেতে হবে। ভগবান বর দিয়ে দিলেন বিধবা মেয়েকে, যা তোমার সুসন্তান হবে, এমন একটা সন্তান হবে যে সন্তানের দ্বারা পৃথিবীর মানুষ শীতল হবে, প্রাণ জুড়াবে, হৃদয় জুড়াবে। কিসের জন্য? হরিনামের দ্বারা। হরিনাম প্রচার করবে, হরি ভক্ত হবে তোমার ছেলে, যা। কিন্তু দুঃখের বিষয় হলো এই, ছেলে তো ভালো পাবে, কিন্তু বিধবার ছেলে কে মেনে নেবে? ওই মায়ের গর্ভও বাড়তে লাগলো, আর এদিকে সমালোচনাও বাড়তে লাগলো। পঞ্চুর মা কিছু শুনেছ? শুনেছ? শোনি? হায় আমাদের পাড়ায় মুক্তা, মুক্তা বলে যে মেয়ে, বোপদেব কৃষ্ণ ভক্তের মেয়ে, এই বলে কলিকালে হরি নাম, কলিকালে অর্থই হচ্ছে ভগবান, এরা হরি নাম করে কি কাণ্ড দেখো, বিধবা মেয়ে। আপনারা জানেন এটাও একটি গ্রাম, গ্রামের যেদিন এই যে মানে মায়ের পুজো হবে, শীতলা মায়ের গান হবে, মিটিং ডাকা হয়েছে, কেউ আসেন, দু একজন এসে বিড়ি খাচ্ছে আর বসে আছে, কই কেউ তো এলো না, মিটিং আজ বলে অফ থাক, পরের রবিবার হবে। কিন্তু একবার শুধু বলুন, একটা মেয়ে ঘটিত ব্যাপার হয়ে গেছে, তার মিটিং হবে, জায়গা দিতে পারবেন? চা বিড়ি দিয়েও কুলোবে না, এত লোক, ঘরের মেয়েরাও পর্যন্ত এসে দাঁড়িয়ে থাকবে, দেখি কি হয়। মানে এ যেন চানাচুরের চাইতেও টেস্টি, পর আলোচনা। এ দেখবেন মানুষকে ডাকতে হয়নি, মিটিং এ এসে দাঁড়িয়ে যাবে, কি হবে হোক। আর যেটা মঙ্গল হবে তার জন্য মিটিং ডাকলে লোক নাই, কেউ আসেনি। এখানেও তাই হলো, পাড়ায় পাড়ায়, গ্রামে ঘাটে মাঠে একই আলোচনা, ছে ছে কি দেখিলাম, কি দেখিলাম, কি শুনিলাম, কি শুনিলাম, কি দেখিলাম, কি শুনিলাম, ওই না কি দেখিলাম, কি শুনিলাম, কি শুনিলাম। আপনাদের বলি, সমাজে দেখবেন দু একজনা মানুষ আছে, দেখবেন চশমা পরে কিন্তু উপর দিয়ে দেখে। এ চাহনি মানে মারাত্মক চাহনি, এ খারাপ, মানে এরা পাতি লোক। তবে এর খুব বেশি সংখ্যা না, দু একটা থাকবেই, সব জায়গায় আছে। আরে ও বিপি, বলো, তুই বেঁচে আছিস না মরে গেছিস রে? আছে এই গ্রামের মোড়ল হয়ে এ কি শুনছি, কি বোপদেবের নাকি মেয়ে, ছে কি শুনিলাম, কি শুনিলাম, কি দেখিলাম, কি শুনিলাম, ওই না কি দেখিলাম, কি শুনিলাম, শুনে মোরা লাজে মরি, কি শুনিলাম, কি দেখিলাম, শুনি মোরা লাজে মরি, কি দেখিলাম, কি শুনিলাম। এত বলি গ্রামের মোড়ল, আদে মোড়লে যায়, মোড়লে যায় রে, যায় যায় যায়, এত বলি গ্রামের মোড়ল, ভক্তের বাড়ি যায়, বোপদেব কোথায় তুমি আমাদের সুধা, ওই না বোপদেব কোথায় তুমি আমারে সুধা, বোপদেব কোথায় তুমি আমাদের
সুধা ওই বলবে কোথায় তুমি আমারে সুধা এত বলি এত বলি গ্রামের মোড়ল ভক্তে বাড়ি যায় কবি দেবী কোথায় তুমি আমারে সুধা ও গো বলবে কোথায় তুমি আমারে সুধা বলে আমারে সুধাও তুমি আমারে সুধাও তুমি একই কথা শুনলাম আমি আমারে বোঝাও তুমি কি কথা শুনলাম আমি আমারে সুধাও তুমি একই কথা শুনলাম আমি আমারে বোঝাও তুমি কি কথা শুনলাম আমি আমারে বোঝাও তুমি কবিদেব কোথায় তুমি আমারে সুধা ও বলবে কোথায় তুমি আমারে সুধা আমারে সুধা আমারে সুধা আমারে সুধা আমারে সুধা কবি দেবী কোথায় তুমি আমাদের সুধা